বাচ্চা মেয়েটির নাম শিল্পী। নাম শিল্পী হলেও তার গলায় কিন্তু কোনো সুর নেই। শিল্পীদের গ্রামে 8 বছর হওয়ার পর কোনো বাচ্চাদের গলায় যদি সুর না থাকে, তাহলে তাদের কসাইরা কেটে কারি, বিরিয়ানি বা তেহেরি রান্না করে খায়। তাই তো শিল্পী 8 বছর হওয়ার একদিন আগে গ্রাম থেকে ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তবে হঠাৎ করে জঙ্গলের মধ্যে থাকা এক ডাইনির সাথে তার দেখা হয়। শিল্পী ডাইনির কাছে তার গলার সুর ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য চায়। হরর এই মুভিটির নাম বেসুরা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। ভোরবেলায় নকশি চাদর গায়ে দিয়ে ছোট্ট শিল্পী ঘুমিয়ে আছে। তার মা এসে বলে, শিল্পী ভোর হলো, চোখ খোলো। শিল্পী দ্রুত আয়নার কাছে গিয়ে চুল ঠিক করে বাইরে দৌড় দেয়। অসম্ভব সুন্দর একটি গ্রাম, যেখানে কারুকার্যের শিল্পের মাধ্যমে মানুষ তার জীবিকা নির্বাহ করত। গ্রাম দেখে মনে হচ্ছে এই জনগোষ্ঠীর কোনো উৎসব চলছে। ছোট্ট শিল্পী সকলের সাথে অনুষ্ঠানে তালে তাল মিলিয়ে নাচ আর গান করছিল। এই গ্রামের সর্দার সকলের সুরের মধ্যে কারো বেসুরে গলা টেরিয়ে বলে, এই বেসুরে গেরে আরেকবার গাও। শিল্পী তার কণ্ঠে আরেকবার গান শুনিয়ে দেখায়। তবে শিল্পীর গলায় গান শুনে তো সবাই থ হয়ে যায়। এমন বেসুরে গান সকলে শুনে হাসতে শুরু করে। এরপর দেখা যায় গ্রামের সর্দার বলছে, বয়স কত যেন? 7 বছর। তো গলায় সুর নেই কেন? মা বলে, বাচ্চা মেয়ে, সময় দিন। পাশে গিরিঙ্গিবাজ কাকি বলে ওঠে, এহেও আমার 8 মাসের বাচ্চার কান্নার মধ্যে সুর আছে, বলা যায় 8 বছর কাছে আছে। মা বলে, সবাই কি আর একরকম হয়? কিছু ফুল আগে ফুটে, কিছু ফুল ফুটতে সময় লাগে। আগে যদি বিচার করেন, কেমনে করে ফল পাবেন? গায়ক বলে, আপা আপনার কথা সুন্দর, কিন্তু আপনার মেয়ে তো ফুল না, ও একখানা বান্দর। জন্মেছে জাদুর মাঠে, গলায় নাই ছন্দ, নাচানাচি আঁকা আঁকি সবকিছুই তার মন্দ। ওর 8 বছর হবে কবে? মা বলে, দেরি আছে। পাকা মেয়ে বলে, কালকে হবে। সর্দার বলে, কালকেই 8 হবে? সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করব ছবি। তাও গান না পারলে জীবন কাটাবে কসাইয়ের ঘরে। শিল্পী ভয়ে দৌড়ে চলে যায়। দেখা যায় ঘন জঙ্গলের মধ্যে ঝর্ণার পাশে বসে শিল্পী সারেগামাপা প্র্যাকটিস করছে। হঠাৎ করে কোনো আওয়াজ টের পেয়ে শিল্পী জঙ্গলের মধ্যে প্রবেশ করতে থাকে। সেখানে কসাইরা ছুরির সাহায্যে বাদ্যযন্ত্র করে একসাথে তারা গান করছে। দূর থেকে শিল্পী তাদের এসব কর্মকাণ্ড দেখছিল। এমন সময় ডাকাতের সর্দার শিল্পীকে ধরে ফেলে। একজন কসাই বলে, সর্দার সেমরি দিয়ে আগে বাগে আয়া পড়ছে। অন্য কসাই বলে, আছে বড় হাড়ি, রান্নম পিস পিস কইরা কারি কারি। শিল্পী বলে, আমাকে দিয়ে গাড়ি? অন্য কসাই বলে, না না, তোমাকে দিয়ে হবে তেহারি, মাংস কম হাড্ডি ভারী, পরে দিয়ে নেহারি। শিল্পী বলে, মাফ চাই, আমাকে ছেড়ে দিন, আমি গ্রাম থেকে পালাবো, আমাকে আর দেখবেন না। এই বলে শিল্পী অঝরে কান্না করতে থাকে। সর্দার বলে, পালাইয়া কই যাইবা? পালাইয়া কি করবা? নাই তো কোনো প্রতিভা। এরপরে কসাইরা গানের তালে নাচতে শুরু করে। এই সুযোগে শিল্পী গানের মঞ্চ থেকে পালায়। কসাইরা গান নাচ শেষ করে দেখে পাখি তো চলে গেছে, অর্থাৎ পালিয়ে গেছে। শিল্পী বনের মধ্যে আবারও হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে একটা স্থানে চুপ করে বসে। হঠাৎ করে শিল্পীর শরীরে একটা গাছের ডাল আলতোভাবে ছোঁয়া দেয়। শিল্পী আশেপাশে কাউকে দেখতে পায় না। তখন বনের মধ্য দিয়ে রহস্যময় এক কণ্ঠে কেউ বলে ওঠে, হে শোনো, আমি বন। শিল্পী বলে, আমি তো একমাত্র মেয়ে, আমার তো কোনো বোন নেই। বন বলে, হায়রে বেসুরা কন্যা, তোর গান যথেষ্ট বাজে। তোর গান শুনে আমরা উত্তপ্ত, বিপর্যস্ত, অতিষ্ঠ। শিল্পী বলে, আরে ভাই, বুঝছি বুঝছি। বন বলে, আরে ভাই না, বন। যাই হোক শোন, তোর গলার সুর তুই এখানে পাবি না। গভীর জঙ্গলে ডাইনি রয়েছে, তোর কাহিনী শোনা তাহারে, সে হয়তো তোকে সাহায্য করতে পারবে। এই কথা শুনে শিল্পী গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। শিল্পী বনের মধ্যে হেঁটে যাচ্ছে। পথের ডালপালাগুলো যেন সরে গিয়ে শিল্পীকে রাস্তা দেখিয়ে দিচ্ছিল। গাছের পাতায় শিশির বিন্দু কণা দেখে শিল্পী তা স্পর্শ করতেই রাস্তা আবারও তাকে দিক নির্দেশনা দেখিয়ে দেয় শিল্পীকে। হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা বট গাছের নিচে শিল্পী এসে বসে। মনে আতঙ্ক নিয়ে এদিক ওদিক তাকিয়ে ডাইনিকে খুঁজতে শুরু করে। শিল্পী ভয়ে ভয়ে বলে, এখানে কেউ কি আছো? মিকি ডাইনি? তখন সেখানে থাকা ডাইনিকে আমরা দেখতে পাই। ডাইনি বলে, দূর হয় এখান থেকে, ওদের দলই আমাকে এখানে বন্ধ করেছে। শিল্পী বলে, আপনি বন্দি? ডাইনি বলে, ভয় পাস না আমাকে, আমি বন্দি হতে চাইনি। সে এক লম্বা কাহিনী, আমার ব্যতিক্রম কেউ নিতে পারেনি, যারাই ব্যতিক্রম তারাই হয় ডাইনি। শিল্পী বলে, কিন্তু আমি যে ব্যতিক্রম না, আমি কিছু পারিও না। ডাইনি বলে, পালিয়ে যা, যা যা, চলে যা। ছোট্ট শিল্পী বলে, আমি পালাবো না,
আমি মায়ের কাছে থাকতে চাই। ডাইনি শিল্পীকে কাছে আসতে বলে। ভয়ে ভয়ে গুটি পায়ে ডাইনির দিকে এগিয়ে যায় শিল্পী। ডাইনি শিল্পীকে কাছে পেয়ে হুট করে তার হাত ধরে বসে। শিল্পী তো ভয় পেয়ে যায়। ডাইনি বলে, কি রে, ভয় পাচ্ছিস? এখানে বস। ডাইনি একটু মাটি নিয়ে শিল্পী হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা চেপে ধরে রাখ। ডাইনি বলে, তোর কষ্ট, চোখ ভরা জল, তোর সংশয় আর ভয় এখন থেকে আর তোর নয়, কষ্ট থেকে শিল্প হয়। এই হলো তোর কষ্টের ফল। দেখা যায় শিল্পীর হাতের মাটিগুলো একটি পুতুল আকারে তৈরি হয়েছে। শিল্পী খুশি মনে পুতুলকে নিয়ে নাচতে নাচতে বাড়িতে ফিরে আসে। এদিকে মা তার মেয়ের চিন্তায় কান্নায় ভেঙে পড়েছে। শিল্পী বলে, মা, আমি আর বেসুরে না। মা বলে, আমি তো ভেবেছিলাম তুই চলে গিয়েছিস। মেয়ে বলে, কোথাও যায়নি, আমি ছিলাম এক ডাইনির কাছে। সে এক লম্বা কাহিনী। এমন সময় কসাই সর্দার এসে শিল্পীকে ধরে বলে, এই তো পেয়েছি। শিল্পী বলে, আমি এখন গান পারি, আমাকে ছেড়ে দাও। সর্দার বলে, রাখ তোর বাটপারি, তোরে দিয়ে হবে তরকারি। মা তার মেয়েকে সর্দার বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারে না। দেখা যায় পুরো গ্রামে বেসুরা শিল্পীকে বলি দেওয়ার জন্য অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সবাই একসাথে নৃত্য গীতি করে বলতে থাকে, কি আনন্দ, কি মজা, মরবে আজকে বেসুরা। এদিকে কসাই শিল্পীকে মারতেই যাবে, ঠিক এই মুহূর্তে শিল্পী গানের সুরে বলতে থাকে, গ্রাম বলে গান গিয়ে শোনা, বন বলে ডাইনির কাছে যা, ডাইনি বলে গলা ছেড়ে গা। এইদিকে সর্দার বলে, ডাইনি শুনি তো কাহিনী। শিল্পী বলে, যাই করি না কেন আমি বেসুরা। গ্রামের সর্দার বলে, থাম, কি বলছিস তুই? ডাইনি? আসলে কি ডাইনি আছে? কসাই সর্দার বলে, ডাইনি সে কত শুনেছি বাপ দাদাদের আমলে। এমন সময় মা দৌড়ে শিল্পীর কাছে গিয়ে বলে, ডাইনি কোথায় আছে বলে দে, ডাইনিকে পেয়ে গেলে তোকে যে ওরা ছেড়ে দিবে। মায়ের বোঝানোতে শিল্পী রাজি হয়ে ডাইনির আস্তানার কথা সকলকে দেখিয়ে দেয়। এরপর জোর করে ডাইনিকে ধরে নিয়ে আসে গ্রামের সকলে, আর একটা খড়কুটোর পালার সামনে তাকে বেঁধে রাখে। এসব দেখে শিল্পী বলে ওঠে, ওর কোনো দোষ নেই, ওর কোনো মন্ত্র নেই। এই কথা পাত্তা না দিয়ে সর্দারের লোকেরা শিল্পী আর তার মাকে আটকে রাখে একটা ঘরের মধ্যে। গভীর রাতে দেখা যায় গ্রামের এক এক লোক এক এক ডাইনির কাছে এসে সাহায্য চায়। যার গলায় সুর নেই সে সুর চায়, যে মোটামুটি আঁকতে পারে তার আর্টজন আরও ভালো হয় এমন চাহিদা করে। একজন তো এসে ডাইনির কাছে বাংলা একাডেমিক পুরস্কার বা নোবেল পুরস্কার চাওয়ারও দাবি করে বসে। গ্রামের সকলেই ডাইনিকে ঘিরে ধরেছে তাদের চাহিদা মেটানোর জন্য। পরদিন সকালে দেখা যায় গ্রামের সর্দার সকলের উদ্দেশ্যে বয়ান দিচ্ছে। তবে গত রাতে গ্রামের যারাই ডাইনির কাছে সাহায্য চেয়েছিল তারা একে একে অদ্ভুতভাবে সেখানে মৃত্যুবরণ করে। সবশেষে গ্রামের সর্দার কয়েক মিনিটের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়ে মারা যায়। অতিরিক্ত চাহিদা কোনো কিছুতেই ভালো নয়, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। দিনের আলোয় ডাইনি যখন চোখ খোলে, এরপর তার হাত খোলার চেষ্টা করে, ঠিক তখন শিল্পী আর তার মা ডাইনিকে সাহায্য করতে এগিয়ে আসে। তবে রহস্যময় ডাইনির চেহারা তো এখন রূপবতী নারীতে পরিণত হয়েছে। শিল্পীর মা বলে, আরে কে তুমি ডাইনি? বলে সে এক লম্বা কাহিনী। মা মেয়ে দুজনে বলে, তাহলে শুনি। ডাইনি তখন এই গ্রামের কাহিনী বলতে শুরু করে। অনেকদিন আগে ছিল এক পুরুষ আর এক নারী। নারীর হাতেই ছিল নিষিদ্ধ বলের বিষ। সে তো জাদুর এক জিনিস। তবে কিছু মানুষ লোভে পড়ে সেই জাদুর জিনিস কেড়ে নিয়ে এই মাটিতে ঢেলে দেয়। শিল্পী বলে, আর সেই নারী? মা তাকে চুপ করে দিয়ে চোখের ইশারায় ডাইনিকে দেখায়। মা বলে, আহারে। ডাইনি বলে, আমার সব কিনে নিয়ে বন্দি করে পাহাড়ে, যাতে এই কথা কেউ জানতে না পারে। মা বলে, অনেক কষ্ট দিলাম তোমারে, ক্ষমা করো আমাদের। ডাইনি শেষবারের মতো শিল্পীকে একটু আদর করে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। ছোট্ট শিল্পী কৌতূহলবশত দৌড়ে ডাইনির কাছে গিয়ে বলে, বড় মা, একটা কথা বলি। মাটির তো সবারই শাস্তি দিল, কিন্তু আমারে আর মারে জ্ঞান দিল না। সব দোষ তো আমারই। আমার থেকে তো সবাই জানে আপনি কোন পাহাড়ে। ডাইনি বলে, বহুকাল আগে জীবনের প্রথম ভাগে এক দোষ করি, তো বছর পরেও সেই দোষের কারণে চেনে সবাই আদিমাতারে। অর্থাৎ এই কাহিনীতে তাকে আদিমাতা হিসেবে পরিচিত করেছে। আদিমাতা শিল্পীকে আদর করে বলে, ভুল করে মানুষের স্বভাব, তবে ভুল থেকে না শেখা আসল পাপ। এই বলে আদিমাতা চলে যায়। দেখা যায় একটা টমটমে উঠে আপেল খেতে খেতে কোনো এক অজানা গন্ধ পেয়ে রহস্যের পথে আদিমাতা চলেছে। এই কাহিনী এখানেই শেষ হয়। কেমন লেগেছে বেসুরা ওয়েব সিরিজটি? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। নতুন আরো মুভি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।